বন্ধুত্ব পৃথিবীতে এমন একটা সম্পর্ক বন্ধুত্ব যেটা কিনা সব সম্পর্কের ওপরে হয়। সমস্ত সম্পর্কের মধ্যে ভালোবাসা একটা সময় শেষ হতে থাকে আস্তে আস্তে, কিন্তু বন্ধুত্ব এমন একটা জিনিস হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা কোনো দিনও শেষ হয় না, উল্টে দিনের সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সেটা আরও গভীর হতে থাকে, ভালোবাসা আরও বাড়তে থাকে। কিন্তু যে সম্পর্কে নিজেকে প্রমাণ করতে হয় বা যে সম্পর্কটাকে প্রমাণ দিতে হয়, সেটা আর যাই হোক, সেই সম্পর্কটা বন্ধুত্বের হতে পারে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই ভোরবেলা উঠে দেখো দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে বসে পড়েছি রান্নার দিকে। সবার আগে একটুখানি ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে, বরমাসের টিফিনও হয়ে যাবে। তো সেটাই করে নিচ্ছি, করে নিয়ে একটু হালকা পাতলা রান্না করে নেব। যত হালকা পাতলা তেল মশলা ছাড়া খাওয়া যাবে শরীর ততই ভালো থাকবে। তো সেটাই চেষ্টা করছি, এতদিনও করেছি, এখনও সেটাই চেষ্টা করে যাচ্ছি। আজকে একটু ডিপ ক্লিনিং করব। শীত আসার আগে ঘরের আনাচে কানাচে ডিপ ক্লিনিং করে ঘরটাকে একেবারে ঝকঝকে তকতকে করে দেব। মেয়ে আবার বায়না করলো একটু ম্যাগি খাবে, তো ওকে একটু ম্যাগি করে দিলাম দেখো। তো যাই হোক, এখন রান্নাটা করে নিই, চলো। তো বন্ধুরা দেখো, আজকে হালকা পাতলা রান্না করব। এই যে ডিমের ঝোলটা ফুটলে তারপরে এই যে ডিমের অমলেট করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। ডিমের অমলেটের ঝোল ফুটেও গেছে দেখো। হালকা পাতলা রান্নাই করব আজকে। আর এদিকে দেখো কালকের একটু মাছ আছে, লোটে মাছ আর চাদা মাছ দুটোই আছে। এই হবে আজকের মেনু। চলো করে নিই। আর এদিকে ভাত হয়ে গেছে, এটা করে ডিম করলাম তাই একটু লেগে গেছে, পরে মেজে নেবো ভালো করে। চলো ফটাফট করে নিই। বরমশাই এখন খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে তার কর্মক্ষেত্রে বেরিয়ে গেছে সে, তো অফিসের দিকে রওনা দিয়েছে। আর আমি এখন সবার আগে বসে পড়েছি দিনের সবথেকে ভারী কাজ, যেটা কাছাকাছি, যেটা কিনা প্রত্যেক দিন থাকে আমার, প্রতিদিন, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস প্রত্যেক দিন আমাকে এক বালতি করে কাচতেই হয়। তো বরমশাইয়ের অফিসের জামা কাপড় কাচি, তারপরে যে জলটা থাকে ওর মধ্যে আমাদের রেগুলারের জামা কাপড়গুলোও কেচে নিই। তো সেই জন্য, আর দেখো যদি এক্সট্রা জল আরও বেঁচে যায় তো সেখানে দেখো গামছাটাও কিন্তু প্রত্যেক দিন কেচে নিই। এতে কি হয়, গামছাটা কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন পরিষ্কার হয়েই যায়। নাহলে ওই আলাদা করে কাচতে গেলে না দেখবে একটু বেশি চাপ হয়ে যায়। আর এখন তো শীতকাল, যেহেতু ক্রিম বডি লোশন এগুলো মাখা হচ্ছে, তো গামছাটা একটুখানি দেখবে বেশি একটুখানি যেন তেল চিটে টাইপের হয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেক দিন এভাবে কেচে নেওয়া যায় এক্সট্রা জলগুলো যে থাকে তাতে, তাহলে কিন্তু আর বেশি নোংরা হয় না গামছাটা। আর গামছা পরিষ্কার থাকলে দেখবে শরীর ভালো থাকে, মানে স্কিনের কোনো প্রবলেম হয় না। বেশিরভাগ একটুখানি ময়লা জিনিস থেকে কিন্তু স্কিনের প্রবলেম হয়। তো যাই হোক, কেচে মেলে ঠেলে দিয়ে এখন চলে এসেছি সবার আগে পাখাটাকে পরিষ্কার করতে। তো দেখো পাখাটা পরিষ্কার করে নিচ্ছি আগে। একটা ঘরে রান্না করলে কি হবে, আমি যেহেতু প্রত্যেক সপ্তাহে এভাবে একদম সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি, তাই আমার ঘরের আনাচে কানাচে কোথাও একটু নোংরা বা একটা বড় ঝুল কিচ্ছু কিন্তু তোমরা দেখতে পাবে না, যেহেতু সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করি আমি। তো সেটাই করছি, একদম পরিষ্কার করে নিচ্ছি। আর সব সময় চেষ্টা করি পরিবারের মানুষজনগুলোর একটুখানি খেয়াল রাখতে। বরমশাইয়ের একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো একদমই ঘরে নোংরা থাকতে দিই না, নোংরা থাকলে ডাস্ট অ্যালার্জি বাড়ে। নোংরা একটু কম থাকলে দেখবে ডাস্ট
অ্যালার্জি হয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো ওষুধের থেকে না একদম প্রাকৃতিক উপায়ে যদি সেটাকে ভালো করার চেষ্টা করো তো সেটাই বেটার শরীরের পক্ষে। তো ওষুধ খেয়ে যত না কমবে, ডাস্ট অ্যালার্জি কিন্তু নোংরা থেকে দূরে থাকলে তার থেকে বেশি তাড়াতাড়ি আর কি কমে যায়। তো ওই জন্য ঘরটাকে পরিপাটি করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিনই তো এই সমস্তগুলো করি। আসবাবপত্রগুলো স্নান করতে যাওয়ার আগে প্রত্যেক দিনই মুছে নিই হালকা করে। তবু প্রত্যেক দিন মুছলেও প্রত্যেক দিন দেখবে একটা করে হালকা ধুলোর আস্তরণ পড়েই যায়, তাই না? তো সেটাই আর কি সপ্তাহে 1 দিন করে ডিপ ক্লিনিং করে নিই। আর এগুলো খুব একটা নোংরা নয় যেহেতু প্রত্যেক দিন মুছি। তো সেটাই আর কি করছি। পাখাটা পরিষ্কার করে এখন এই যত আসবাবপত্র আছে, টিভি, তারপরে লাইট, তারপরে ওই সেট-টপ বক্স, খাট, যা যা আছে, ফ্রিজ, শোকেস টোকেস সমস্ত কিছু এখন মুছে নেবো, আয়না ঠায়না। আর এই সমস্ত কিছু যদি এখন ডিটেলে দেখাতে যাই তাহলে ছোটোখাটো কেন 3 ঘন্টার মানে আরামসে 3 ঘন্টার একটা মুভি হয়ে যাবে। তো ওই জন্য ছোটোখাটো যেগুলো মানে যেটুকু দেখানো সেটুকুই দেখাচ্ছি কেটে ছেটে। তো যাই হোক, আসবাবপত্রগুলো ভালো করে মুছে, ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে তারপরে একেবারে মুছে তারপরে বিছানার চাদরটাকে চেঞ্জ করব। তো ওই জন্য আগে মুছে নিচ্ছি যাতে যা যা ধুলো পড়ার ঘরের মধ্যে পড়ে যায়। তারপর ভালো করে খাটের নিচ টিচ একেবারে ঝাঁট দিয়ে তারপরে মুছে নেব। তো ঝাঁটাটা খুব একটা দেখানো আমি পছন্দ করি না, ওই জন্য আমার ব্লগে বেশি ঝাঁটাটা দেখতে পাবে না। কারণ ঝাঁটাটা যত কম দেখানো যায় তত নিজেরও ভালো আর সবার জন্যও ভালো। তো ওই জন্য সবার ভালো, নিজের ভালোর কথা চিন্তা করে ঝাঁটাটা একটু কমই দেখাই আমি। তো যাই হোক, এবার দেখো খাটটাও ভালো করে মুছে নিচ্ছি। এগুলো যেহেতু বললাম তো প্রত্যেক দিন স্নান করতে যাওয়ার আগে মুছি, তাই এগুলোতে খুব যে নোংরা সেগুলো কিচ্ছু না। আর সপ্তাহে 1 দিন করে যখন ডিপ ক্লিনিং করি তখন কিন্তু আমি এই যে আলগা করে মুছে নিলাম, এরপরে কিন্তু কলিন দিয়ে মুছবো। তাহলে একদম খাটের যেহেতু আমার খাটটা একটু ডিজাইন করা, তো ডিজাইনের মধ্যে না ফাঁকে দেখবে ধুলো ঢুকে যায়, সেগুলো কিন্তু আলগা ন্যাকড়া দিয়ে মুছলে পরিষ্কার হয় না। এগুলোকেই আমি ওই কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিই। সেটা আজকে স্কিপ করে গেছে, কোনো এক সময় ডিটেলে সেটা দেখিয়ে দেবো কীভাবে করি আমি খাট পরিষ্কার। আর আমার এত বছরের খাট, 13 বছরের খাট আমার, একদম কিন্তু দেখতেই পাচ্ছ যে ঝকঝকে তকতকে করছে, একদম নতুনের মতো মনে হচ্ছে যেন পালিশ করা খাট। তো যাই হোক, এখন ভালো করে মুছে ঘর-টর ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। আর বিছানার ওপর গদি আর তোশক আর একটা কম্বল রয়েছে, সেগুলো টান করে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, ভালো করে ঝেঁটিয়ে নিয়ে এখন দেখো চাদরটাও ধোয়া কাচা একটা চাদর পেতে নিচ্ছি। আর ধোয়া কাচা চাদর পাতলেই ঘরের লুকটা যত যেরকমই হোক না কেন, একটা কুঁড়ে ঘর হোক বা ভাঙাচোরা আমার মতো ঘর হোক না কেন, সেটাকেও কিন্তু সুন্দর লাগে বেশ দেখতে ধোয়া কাচা চাদর পাতলে। তো সেটাই করছি, এখন টান করে ভালো করে গুজে নিচ্ছি চাদরগুলো, গুজে নিয়ে তারপরে বিছানাটাও গুছিয়ে দেবো। আর এখন বালিশের ওয়ারগুলো আপাতত ভরার সময় নেই, সেগুলো সন্ধ্যাবেলা করে নেবো, কারণ এখন প্রচুর কাজ আছে। কেটে ছেটে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এগুলো করতে বেশ খানিকটা সময় লেগে গেছে, যেহেতু একদম আনাচে কানাচে ঝকঝকে তকতকে করে দিয়েছি। আর খাটের ওই পাশটা দেখো একটুখানি না ফাঁকা আছে, ঘরটার জন্য ওই জায়গাটা একটুখানি ফাঁকা হয়েছে আর কি। তো ওখানটা মেয়ে পড়তে বসে কাগজ ছিঁড়ে ছুঁড়ে ফেলে, সমস্ত কিছু আর কি, ওর যা ফেলার ওইখানটাই আর কি ফেলে, এমনি কিছু নোংরা না, কিন্তু ওখানটা ফেলে। তো ওইখানটা ঝাড় দিতে আর কি ভুলে গেলাম আমি, সেটাকে আবার পরে একটুখানি ঝাড় দিয়ে দেবো। তো যাই হোক, এগুলো তো প্রত্যেক দিন করি তাই খুব নোংরা নেই। আর এখন দেখো ঘরটা মোছা হয়ে গেছিলো, কিন্তু যেহেতু বিছনা টিছনা সমস্ত কিছু নামিয়ে খাটটা ভালো করে ঝেড়ে আবার চাদর পাতলাম, তাই মনে হলো আরেকবার একটুখানি মুছে নিই। তো দেখো ওই জন্য ঘরটাকে আরও একবার এখন ভালো করে একটু মুছে নিলাম, মানে 2বার মোছা হয়ে গেল, 2বার না 3বার 4বার সারাদিনে আমার মোছা হয়। ভোরবেলা একবার মুছি রান্না টান্না করে, তারপরে বরমশাই অফিসে চলে গেলে আবার একবার মুছি, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আরও একবার মুছে নিই আমি ঘর। আর এই ঘর মোছার আগে কিন্তু গ্যাসটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে ঘরটাকে মুছে একদম ক্লিন করে দিলাম দেখো। আর প্রত্যেক দিন ঘরটাকে আমি কিছু না কিছু দিয়ে কিন্তু মুছি, হয় কেরোসিন
তেল, নাহলে সার্ফ, নাহলে ফিনাইল, কেরোসিন তেল দিয়ে মুছলে তাহলে কিন্তু ঘরে একদম পোকামাকড়, টিকটিকি, আরশোলা কিচ্ছু হয় না। এভাবে মুছে কিন্তু আমার ঘরে কোনো নিচে অন্তত কোনো কিছু দেখতে পাবে না, পোকামাকড়, আরশোলা কিচ্ছুই নেই আমার ঘরে বলা যেতে পারে। শুধু থাকার মধ্যে ওই মশাটা রয়েছে, যেহেতু আমার পুরো এলাকা ভর্তি মশা, শুধু আমার ঘরে না। তো যাই হোক, এই কোণাটা দেখো একদম পরিষ্কারই, কিচ্ছু নেই, ওই একটু কাগজের টুকরো রয়েছে, কয়েকটা কাগজ। তো সেটাই একটু ভাবলাম ঘরের আনাচে কানাচে যখন পরিষ্কার করছি, এই জায়গাটুকু আর বাদ থাকবে কেন, ওটাই ভালো করে ঝাড় দিয়ে আবার একটু ওই জায়গাটা মুছে নিলাম। মুছে নিয়ে জানালার রেলিংটাও মুছতে ভুলে গেছিলাম। এটাও না প্রত্যেক দিন আমি মুছি, যখন ঘর মুছি তখন জানালার এই কাঠের বর্ডারগুলো ভালো করে মুছে একেবারে রেলিংগুলো মুছে নিই। তো সেটাই আর কি করতে ভুলে গেছিলাম, তো ওটা আবার মুছে নিলাম। আর বহু বছরকার বাড়ি, বহু পুরনো বাড়ি, তাই জানালার ওগুলো একটুখানি ভেঙে চুরে গেছে আর কি। ঠিক করা হয়েছিল কিন্তু থাকছে না, যেহেতু পুরনো বাড়ি, তো ওটা ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। সিমেন্টগুলো দেখো নতুন করা হয়েছিল, কিন্তু ওটা না থাকছে না, ওখানে আবার ভেঙে গেছে। তো ওটা একটু ইগনোর করো তোমরা বন্ধুরা প্লিজ। আর এই যে নেতাটা দিয়ে মুছছি, ওটারও দুর্গতি অবস্থা, ওটাকে ফেলে দেবো এখন। তো ভাবলাম একবারে ওটা দিয়ে মুছে নিয়ে তারপর ফেলবো। আসলে কি বলো তো, গেঞ্জির জিনিস দিয়ে না দেখবে মুছতে খুব সুবিধা হয়, সুতির জিনিসের থেকে না গেঞ্জির জিনিস দিয়ে মুছবে, দেখবে জিনিসগুলো পরিষ্কারও হয় ভালো, মুছতেও সুবিধা হয়, জানো তো। ওই জন্য আমি মেয়ের যত ওই ছোটোবেলাকার গেঞ্জি, জামা প্যান্ট ছিল ছোটোবেলায় যখন পরাতাম, সেগুলো না বেশ যত্ন করে রেখে দিয়েছি। কারণ আমার জিনিসপত্র আমি এত যত্ন করতাম না, সত্যি কথা বলতে, ওর কোনো জিনিসপত্র ছিঁড়তই না কোনো সময়, হয় লোককে দিয়ে দিতাম আর নাহলে এই যত্ন করে করে রেখে দিতাম, সেগুলো পরে ওই নেতাই বানিয়ে নিতাম। তো নেতা ফেতা ন্যাকড়া মুছতে কত কী তো লাগে একটা সংসারে, তাই না? সব সময় কিনলে তো কেনাই যায়, পয়সা খরচা না করে এভাবে একটু বুদ্ধি করে কাজ করলে সংসারে দুটো পয়সা বেঁচেও যায়, আর সেই পয়সাটা কাজে লাগিয়ে অন্য জিনিস করাও যায় সেই পয়সাটা দিয়ে, তাই না? আমাদের মতো মধ্যবিত্ত ঘরে গৃহিণীদের এরমভাবেই একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়, যাতে সেই দুটো পয়সা বেঁচেও যায় আর সেই পয়সাটা কাজে লাগিয়ে অন্য জিনিস করাও যায়। তো সেটাই চেষ্টা করি। তো দেখো এখন আবার খানিকটা কিছুটা কাচার ছিল, সেগুলোই আর কি কেচে নিলাম, কেচে এখন মেলেও দিলাম। আর এবার উঠোনটাও ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এটা ঝাড় দেওয়াটা না ভোরবেলায় করি। আর আজকে যেহেতু অনেক জিনিসপত্র গোছাতে গিয়ে কত জিনিস এক্সট্রা দেখো ওখানটা বাতিল করেছি, ফেলেছি, তো সেই সমস্ত জিনিসগুলোই আর কি একটুখানি ফেললাম দেখে ভাবলাম আরও একবার একটুখানি ঝাড় দিয়ে নিই। তো সেটাই করে নিচ্ছি, এখন উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে জিনিসপত্রগুলো নোংরাগুলো, সেগুলো কালকে বরমশাই স্নান করতে যাওয়ার আগে ফেলে দেবে। আর এই ঝাড়টার দেওয়ার আগে এখন মুনমুনিকে একটু স্নান করিয়ে দিয়েছি, ওই জন্য ওকে একটু বাইরে বসিয়েছি। আমাকে কাজ করতে দেখছে দেখে ও এখন চুপ করে বসে আছে। ও কিন্তু আমি সরে গেলে সামনে দিয়ে আবার চিৎকার করবে। কারণ কি বলো তো, আমাদের এখানে না প্রচুর বিড়াল আছে, আর বিড়ালগুলো না ওর লেজ টেনে টেনে ধরে, ওই জন্য ওকে বাইরে একা বসিয়ে রাখি না। আমি যেটুকু টাইম বাইরে কাজ করি ও বসে, আবার ওকে ঘরে ঢুকিয়ে দেবো একটু পরে, ওর জলটাও ঝরে যাবে খাঁচার, তারপরে ওকে ঢুকিয়ে দেবো ঘরে। ঘরে আর বিড়াল চট করে ঢোকারও সাহস পায় না, কিন্তু বাইরে বসিয়ে রাখলে না একটু যেই চোখের আড়াল হবে অমনি এসে লেজ টানতে শুরু করে দেবে। ওকে ছোট্টবেলায় না একটা বিড়াল মানে কামড়ে ওর একটা আঙুল না কামড়ে নিয়ে নিয়েছিল, ওই জন্য ও খুব ভয় পায়, বিড়াল দেখলেই চিৎকার শুরু করে দেয়। সেই আঙুলটা এখন আবার হয়ে গেছে, কিন্তু বিড়াল দেখলেই ও খুব ভয় পায়। আর বিড়ালগুলো খুব দুষ্টু, ওকে দেখলেই খালি লেজ টানতে শুরু করে দেয়। ওই জন্য ওকে আর ফাঁকা বসিয়ে রাখি না উঠোনে, যেটুকু টাইম আমি কাজ করি ওইটুকু টাইম থাকে, তারপরে আবার ঘরেই ঢুকিয়ে দিই। ওই জন্য ঘরেই দেখতে পাও ওকে তোমরা বেশিরভাগ, বাইরে রাখি না। তো যাই হোক, ঘরের সদস্যর মতোই হয়ে গেছে ও আমার, ওই জন্য আমাদের সঙ্গে ঘরেই থাকে। তো দেখো ঝাড় দিয়ে এক সাইডে রেখে দিলাম, ঝাড় দিয়ে নিলে উঠোনটা কত সুন্দর লাগে দেখতে, তাই না? যে কোনো জিনিস সেটা যেরকমই হোক না কেন, ভাঙাচোরা একটা জিনিসকেও যদি যত্ন করে গুছিয়ে রাখা যায়, সেই জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগে। আর দেখবে সব কিছু পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীর সব সময় ভালো থাকে। শরীর ভালো রাখার উপায় হচ্ছে এটা কিন্তু একটা, যে সবসময় পরিষ্কার থাকা, পরিষ্কার থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সেটা শরীরের একটা বিরাট এফেক্ট ফেলে, শরীরটাও ভালো থাকে। তো দেখো এখন বাসন মাজতে বসে পড়ে
আর এই বাসন মাজা হয়ে গেলে মোটামুটি আমার সমস্ত কাজ আজকের মতো কমপ্লিট। তো ডিপ ক্লিনিং কমপ্লিট হয়ে গেল। একদম ঘরের আনাচে কানাচে পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে দিয়েছি। আর এখন স্নান করে পুজো দিলেই সমস্ত কাজ শেষ। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আজকে চাঁদটাকে এত সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর দেখাচ্ছে যে সেটাকে ক্যামেরাবন্দি করলাম আর সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। মনে হচ্ছে যেন, দেখো, ঠিক রূপকথার গল্পের মতো একটা আকাশ, তার মধ্যে চাঁদটাকে এঁকে পাশে একটা বাড়ি, একটা গাছ, যেন সেই কল্পনার একটা ছবি আঁকা রয়েছে। আর এত সুন্দর লাগছে, এত সুন্দর সবুজ গাছটা, নীল আকাশ, তার মধ্যে একটা চাঁদ, পাশে একটা বাড়ি, লাইট জ্বলছে। এগুলো যেন গল্পের বইতে আমরা রূপকথার গল্পে পড়ি, সেটাই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা। আজকের মতো টাটা।